নমস্কার বন্ধুরা, ডলির রন্ধনশালায় সবাইকে স্বাগত। আজকে তোমাদের সাথে শেয়ার করব নিরামিষ দারুণ একটা রেসিপি। যে কোনো নিরামিষ দিনে একঘেয়েমি সবজি রেসিপি খেতে খেতে বোর হয়ে গেলে একবার তোমরা এই রেসিপিটা বানিয়ে দেখতে পারো। খেতে জাস্ট অসাধারণ হয়। আর বন্ধুরা, রেসিপিটা কেউ কিন্তু স্কিপ করে দেখো না। শেষ পর্যন্ত আমি কখন কি মশলা ব্যবহার করলাম সেটা কিন্তু মিস হয়ে যাবে। এই রান্নার জন্য দেখো, আমি দুটো কাঁচকলা আগে থেকে সিদ্ধ করে নিয়েছিলাম। আর কাঁচকলা কিন্তু অনেকেই খেতে চায় না, তবে যদি এইভাবে রান্না করো তাহলে যে খায় না সেও কিন্তু খেয়ে ফেলবে। এই রেসিপিটা বানানোর জন্য সিদ্ধ কাঁচকলা খুব ভালোভাবে মেখে নিতে হবে। খেয়াল রাখতে হবে কাঁচকলার মধ্যে কোনো যেন ডেলা ভাব না থাকে। আমি খুব ভালোভাবে কাঁচকলা দুটো মেখে নিলাম। এবার আমি একে একে কিছু উপকরণ দিয়ে দেব। প্রথমে আমি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, আর একই সাথে আমি এখানে দিয়ে দেব অল্প একটু জিরে গুঁড়ো। এবার আমি এখানে দিয়ে দেব অল্প একটু গরম মশলার গুঁড়ো, আর একই সাথে আমি এখানে দিয়ে দেব অল্প একটু আদা বাটা, আর এখানে দিয়ে দেব অল্প একটু লঙ্কার গুঁড়ো। এই সময় খুব বেশি লঙ্কার গুঁড়ো দেওয়ার প্রয়োজন নেই, তাহলে অনেকটা ঝাল হয়ে যাবে। আমি এখানে অল্প একটু পনির নিয়েছি। এবার আমি পনিরটাকে গ্রেট করে দিয়ে দেব। আমি এখানে পনির ব্যবহার করেছি, তোমরা চাইলে কিন্তু এখানে ছানাও ব্যবহার করতে পারো। পনিরটাকে আমি খুব ভালোভাবে গ্রেট করে দিয়ে দিলাম। অল্প একটু পনির বা ছানা দিলে তাহলে টেস্টটা খুব ভালো আসবে। এবার আমি সব কিছু একসাথে ভালোভাবে মেখে নেব। বেসনটা আমি আগে দিতে ভুলে গিয়েছিলাম, তাই কিন্তু আমি এখানে 1 চামচ ভর্তি করে বেসন দিয়ে দিলাম। বেসনটা এখানে ব্যবহার করতেই হবে, কারণ বেসনটা বাইন্ডিংয়ের জন্য কাজ করবে। তবে খুব বেশি কিন্তু বেসন ব্যবহার করা যাবে না, তাহলে বেসনের স্বাদটাই কিন্তু চলে আসবে। আমি সব কিছু একসাথে দেখো বেশ ভালোভাবে মেখে নিয়েছি। আর এখানে কিন্তু এই মাখার সময় জল ব্যবহার করবে না, তাহলে অনেকটা নরম হয়ে যাবে, আর তার জন্য কোপ্তাগুলো বানাতে অসুবিধা হবে। এরকম একটু শক্ত শক্ত করে কোপ্তাগুলো বানালে তাহলে ভাজতেও সুবিধা হবে। এবার আমি এখান থেকে অল্প অল্প করে নিয়ে গোল শেপ দিয়ে কোপ্তাগুলো বানিয়ে নেব। আমি আমার পছন্দ মতো গোল শেপ দিয়ে কোপ্তাগুলো বানিয়ে নেব। তোমরা তোমাদের পছন্দ মতো যে কোনো শেপ দিয়েই কোপ্তাগুলো বানিয়ে নিতে পারো। সবগুলো কোপ্তা ঠিক একইভাবে আমি বানিয়ে রেডি করে নিয়েছি। তাহলে চলো রান্নাটা আমি কিভাবে করেছি এবার সেটা দেখে নেওয়া যাক। প্রথমে আমি কড়াইয়ের মধ্যে প্রয়োজন মতো সর্ষের তেল দিয়ে দেব। প্রথমে আমি কোপ্তাগুলো ভাজার জন্য তেল খুব ভালোভাবে গরম করে কড়াইয়ের একটু চারিদিকে লাগিয়ে দেব। কোপ্তা ভাজার জন্য তেল কিন্তু খুব ভালোভাবে গরম করে নিতে হবে। এবার আমি গ্যাসের ফ্লেমটা একেবারে লোতে রেখে কোপ্তাগুলো ভাজার জন্য তেলের মধ্যে একে একে কোপ্তাগুলোকে ছেড়ে দেব। কোপ্তাগুলো ভাজার সময় হাই ফ্লেমে কিন্তু গ্যাস রাখা যাবে না, তাহলে কোপ্তাগুলো উপর থেকে ভাজা হয়ে যাবে আর ভিতরটা কিন্তু কাঁচা থেকে যাবে। কোপ্তাগুলোর একটা সাইড আমি প্রথমে খুব ভালোভাবে ভাজা হতে দেব। একটা সাইড আমি বেশ ভালোভাবে লালচে করে ভেজে নিয়েছি। অপর সাইডটা ঠিক একইভাবে ভাজার জন্য আমি সবগুলো কোপ্তা উল্টে দেব। কোপ্তার দুটো সাইড আমি বেশ লাল লাল করে ভেজে নিয়েছি। এর থেকে বেশি আমি আর ভাজবো না। এবার আমি সমস্ত ভাজা কোপ্তাগুলো তেল ঝরিয়ে কড়াই থেকে নামিয়ে নেব। বন্ধুরা, কাঁচকলার একঘেয়েমি রেসিপি বারবার না বানিয়ে একবার হলো তোমরা এইভাবে বানিয়ে দেখো। বাড়ির ছোট থেকে বড় সবাই খেতে পছন্দ করবে। বাকি যেটুকু কড়াইয়ের মধ্যে তেল আছে এই তেলেই আমি রান্নাটা করে নেব। প্রথমে আমি ফোড়নে দিয়ে দিলাম অল্প একটু গোটা জিরে, আর একই সাথে আমি এখানে অল্প একটু গোটা গরম মশলা দিয়ে দিলাম। আমি এখানে একটা এলাচ, এক টুকরো ডালচিনি আর দুটো লবঙ্গ দিয়েছি। ফোড়নটাকে আমি নাড়াচাড়া করে বেশ ভালোভাবে ভেজে নিয়েছি। রান্নাটা আমি আলু দিয়ে করব, তাই ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরোনোর সাথে সাথে আগে থেকে কেটে রাখা আলুটা ভাজার জন্য তেলের মধ্যে দিয়ে দিলাম। আমি এখানে মাঝারি সাইজের একটা আলু ব্যবহার করেছি। আমি রান্নাটা আলু দিয়ে করব, তোমরা চাইলে কিন্তু আলু ছাড়াও এই রান্নাটা করতে পারো। এবার আমি একটু সময় নিয়ে নাড়াচাড়া করে আলুটা বেশ লাল লাল করে ভেজে নিয়েছি। এবার আমি আলুর সাথে অল্প একটু টমেটো কুচি দিয়ে দিলাম, আর একই সাথে আমি এখানে দিয়ে দেব অল্প একটু আদা বাটা। আর এই সময় আমি রান্নার স্বাদ মতো লবণটা দিয়ে দিলাম।
এবার আমি আলুর সাথে আদা আর টমেটোটা নাড়াচাড়া করে একটু কষিয়ে নেব, আদার কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত আর টমেটোটা বেশ ভালোভাবে নরম হওয়া পর্যন্ত। আদার কাঁচা গন্ধটাও চলে গেছে আর টমেটোটাও বেশ ভালোভাবে নরম হয়ে গেছে। এবার আমি এখানে অল্প একটু জল দিয়ে দিলাম। এবার আমি একে একে রান্নার গুঁড়ো মশলাগুলো দিয়ে দেব। প্রথমে আমি দিয়ে দিলাম রান্নার প্রয়োজন মতো হলুদের গুঁড়ো, আর একই সাথে আমি দিয়ে দিলাম ঝালের জন্য লঙ্কার গুঁড়ো। আর ঝালের পরিমাণটা অবশ্যই নিজেদের স্বাদ মতো ব্যবহার করবে, তবে নিরামিষ তরকারি তাই খুব বেশি ঝাল হলে কিন্তু খেতে ভালো লাগবে না। সব শেষে আমি এখানে অল্প একটু জিরে গুঁড়ো আর অল্প একটু ধনে গুঁড়ো দিয়ে দিলাম। এবার আমি আলু আর মশলা একসাথে নাড়াচাড়া করে মশলা খুব ভালোভাবে কষিয়ে নেব, মশলা থেকে সুন্দরভাবে তেল ছেড়ে আসা পর্যন্ত। মশলা আমি বেশ ভালোভাবে কষিয়ে নিয়েছি আর মশলা থেকে সুন্দরভাবে তেলও ছেড়ে দিয়েছে। এবার আমি এখানে প্রয়োজন মতো জল দিয়ে দেব, তবে জলের পরিমাণটা কিন্তু একটু বেশি দিতে হবে, কারণ কোপ্তাতে কিন্তু অনেকটাই ঝোল টেনে নেবে। এবার আমি সব কিছু একসাথে নাড়াচাড়া করে বেশ ভালোভাবে মিশিয়ে দেব আর ঝোলটা হালকা একটু ফুটে ওঠার জন্য অপেক্ষা করব। ঝোলটা হালকা ফুটে ওঠার সাথে সাথে আমি এখানে একটা কাঁচা লঙ্কা ফাটিয়ে দিয়ে দিলাম। কাঁচা লঙ্কাটা দিলে তাহলে রান্নার গন্ধটা ভালো আসবে। এবার আমি খুব ভালোভাবে আলুটা সিদ্ধ হয়ে রান্না হতে দেব। 7-8 মিনিটের মতো আমি রান্নাটা করে নিয়েছি। এবার আমি দেখে নেব আলু সিদ্ধ হয়েছে কিনা। আলু প্রায় সিদ্ধ হয়ে এসেছে। এবার আমি এখানে অল্প একটু চিনি দিয়ে দেব। রান্নাটা একটু হালকা মিষ্টি মিষ্টি হলে তাহলে খেতে ভালো লাগবে। এবার আমি একে একে ভাজা কোপ্তাগুলো ঝোলের মধ্যে দিয়ে দেব। সমস্ত ভাজা কোপ্তাগুলো আমি ঝোলের মধ্যে দিয়ে দিলাম। এবার আমি ঝোলের মধ্যে কোপ্তাগুলো নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে দেব আর কোপ্তাগুলো হালকা একটু ফুটিয়ে রান্না করে নেব। কোপ্তা কিন্তু খুব বেশিক্ষণ সময় নিয়ে ঝোলের মধ্যে ফোটানো যাবে না, তাহলে কোপ্তাগুলো ভেঙে যেতে পারে। কোপ্তাগুলো আমি নাড়াচাড়া করে দেখো বেশ ভালোভাবে মিশিয়ে দিয়েছি। এবার আমি একটু রান্নাটা হতে দেব। মিনিট 3-4 মতো আমি কোপ্তাগুলো ফুটিয়ে রান্নাটা করে নিয়েছি। এবার আমি এখানে অল্প একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম আর একই সাথে আমি এখানে অল্প একটু ঘি দিয়ে দিলাম। আর সব শেষে অল্প একটু ঘি আর গরম মশলা অবশ্যই ব্যবহার করার চেষ্টা করবে। এবার আমি ঘি গরম মশলাটা নাড়াচাড়া করে বেশ ভালোভাবে মিশিয়ে দিলাম। আর দেখতেই পাচ্ছ কোপ্তাতে কতটা পরিমাণ ঝোল টেনে নিয়েছে, সেই হিসাব করে কিন্তু ঝোলটা রাখতে হবে। তাহলে বন্ধুরা, আজকের এই রেসিপিটা ভালো লাগলে ভিডিওতে একটা লাইক করে দিও আর নিজেদের বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও আর কমেন্টের মাধ্যমে জানিও তোমাদের কেমন লাগলো। আর যে সমস্ত নতুন বন্ধুরা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি, এরকম নতুন সহজ ঘরোয়া রেসিপি পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আর তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে অল করে দিও, তাহলে আমি যখনই কোনো নতুন রেসিপি আপলোড করব সবার আগে তোমার কাছে পৌঁছে যাবে। আজকে তাহলে এই পর্যন্ত।